নমস্কার বন্ধুরা, আজ দুপুরের খাওয়া-দাওয়া নিয়ে হাজির হয়েছি। আজ দুপুরে মেনু ছিল দারুণ। আমার তো খুবই ভালো লাগে। মাছে ভাতে বাঙালি, মাছ না হলে কি চলে? আর তার সাথে যদি থাকে চিংড়ি। আর ছিল চাটনি। শুরু করছি আজকে খাওয়াটা। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সাদা ঝুরঝুরে ভাত, তার সাথে একটা ডিম সিদ্ধ। আর নিয়েছি গরম, গরম ভাতের উপরে ওল চিংড়ি। ওল চিংড়ি আপনারা কারা, কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু মুখে লেগে আছে এখনো ওল চিংড়িটা। নিজে বানিয়েছি বলে বলছি না, রেসিপিটা কিন্তু শাশুড়ি মায়ের থেকে শেখা। কারণ বিয়ের আগে আমি কিছুই পারতাম না। কোনো রান্নাবান্না তো পারতামই না। রান্নাবান্নাও দূরের কথা, আমি কিন্তু কোনো রুটি বা পরোটা, লুচি এগুলো কিছুই পারতাম না। আমার যা শেখা, যা হাতে করি সবই শ্বশুরবাড়িতে এসে। মাকে দেখতাম মা করত, কিন্তু আমি শিখিনি কখনো। কিন্তু শ্বশুরবাড়িতে এসে আমি শিখে গেছি দেখুন সব রকম রান্না। তো নিজে করেছি, নিজেই ভালো বলছি, কারণ সত্যিই ওল চিংড়িটা খেতে দুর্দান্ত হয়েছিল। আজকে আমি ওলটাকে ১ম এ সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছগুলো কষিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন বাটা সবকিছু দিয়ে, জিরে বাটা দিয়ে মাখা-ঝাঁকা করে একদম করে ফেলেছিলাম ডালনা। তবে হ্যাঁ, ওল চিংড়িটা কিন্তু শুকনো, শুকনো একদমই করিনি। করেছিলাম ডালনা। তো ডালনা দিয়ে ১ম এ আমি হাফ ভাত মাখিয়ে খেয়ে নিয়েছি। তৃপ্তি করে একবার ওল চিংড়ি দিয়ে খেয়ে নিলে আর কি আ অন্য তরকারি খাওয়ার ইচ্ছা থাকে? কিন্তু তবুও আমি দেখুন ভাতটা মাখিয়ে খেয়ে নিচ্ছি। আপনারা ওল ভাতে খেয়েছেন, ওল ডালনা খেয়েছেন, কিন্তু এভাবে ওল চিংড়ি বাড়িতে রান্না করে দেখবেন। অবশ্যই ভালো লাগবে খেতে। খেতে তো দুর্দান্তই, তো বলার মতন নয়। আচ্ছা, আর কিন্তু ওল দিয়ে আপনারা করতে পারেন আ টক। ওলের টক অনেকে করে দেখেছি। কিন্তু আমি কোনোদিন ওটা ট্রাই করিনি। একদিন করব, আপনাদের দেখাবো, অবশ্যই দেখাবো। তো দেখুন এবার আমি শাশুড়ি মা আমার পাতে দিয়ে দিয়েছেন মাছ। মাছ খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আমার কিন্তু মাছের ঝোল, মাছের ঝাল, মাছ ভাজা সব দিকেই প্রিয়। তো শাশুড়ি মা দেখুন আমাকে মাছের মাথাটাও দিয়েছে, মাছের লেজাটাও দিয়েছে, আবার দিয়েছে ১ পিস দাগা। তো আমি কিন্তু মাছের মানে অন্য পোরশন যতটা না খেতে ভালোবাসি, আমি কিন্তু মাছের মাথাটা খেতে সবথেকে বেশি ভালোবাসি। তাই শাশুড়ি মা দেখুন মাও যেমন খাওয়াতেন তেমনি শাশুড়ি মাও কিন্তু বড় মাছের মাথাটা আমার পাতেই দেন। তো মাছের মাথা দিয়েছেন, আর দিয়েছেন একটা বড় লেজা, আর দিয়েছেন মাছের দাগা। আমি মাছ খেতে ভালোবাসি বলে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে অনেক, অনেক করে মাছ খেতে দেন। কিন্তু অনেক বলে অনেক খাওয়া তো যায় না। আ তবুও অনেক খেয়ে ফেলি। আ সেই সময় আ মানে এতটাই লোভ লাগে সামলানো যায় না। তো আবার ভাবি কিছুটা রেখে দিই পরে খাবো। কিন্তু তারপরে ভাবি না, দুপুরেই খেয়ে নেওয়াটাই ঠিক, আর রাত্রে আর মাছ খাওয়া যায় না। তো এই যে মাছের একটা দাগা দিয়েছে, তো মাছ দিয়ে আমি ভাতটা মাখিয়ে, মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মাছ খেতে ভালোবাসলে কি হবে? মাছের কাঁটা বাছতে একদমই পারি না। কখনো গলায় আটকায়, কখনো নখে ফোটে, কখনো আঙুলে। তো এভাবে অনেকবার রক্তপাত ঘটে গেছে খেতে বসেই। কিন্তু তা বলে কি মাছ খাওয়া ছাড়া যায়? দেখুন আমি কিন্তু মাছগুলোকে ছাড়াতে না পারলেও একটু, একটু করে কাঁটা বেছে, বেছে আমি কিন্তু খেয়ে ফেলছি। কারণ মাছ নষ্ট করা যাবে না। আমার কাছে মাছের ঝোল মানে স্বর্গ। তো মাছ ভাতটা ভালো করে মাখিয়ে আমি খেয়ে নিলাম। লেজাটা, মুড়োটা, কাঁটা বেছে আমি আস্তে, আস্তে খেয়ে নিলাম। আর এটার সাথে যদি একটু লেবু হতো খুবই ভালো হতো। আসলে খেতে বসার সময় আজকের একটু বেলা হয়ে গেছে। বেশ বিকেল ৩:৩০ পৌনে ৪টে নাগাদ ভাত খেয়েছি। তো সেইজন্য আজকে আর লেবুটা কাটার কথা মনে ছিল না। তো লেবু দিলে এর সাথে কিন্তু আরো ভালো লাগতো। মুখের রুচিটাও ভালো আসে লেবু খেলে। এবার আমার মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। দেখুন আমি কিন্তু অল্প একটু ভাত বাঁচিয়ে রেখেছিলাম। মানে আমি মাছের ঝোল দিয়ে খুব অল্প ভাত মাখিয়েছিলাম আর ভাতটা বাঁচিয়ে রেখেছিলাম। কারণ চাটনি দিয়ে খেতে হবে তো। শেষ পাতে চাটনি, কি মজার! আজকে করেছিলাম খেজুর, আমসত্ত্ব, আ আর কাঁচা আম একটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম আ কাজু, কিশমিশ। তো দেখুন চাটনি দিয়ে আমি ভাতটা মাখিয়ে লাস্টে তৃপ্তি ভরে খেয়ে নিলাম। আর এই চাটনির সাথে যদি পাঁপড় হতো আরো ভাল লাগতো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।